সুপ্রিয় শিক্ষার্থী, টেন্সের ধারাবাহিক আলোচনায় আমাদের চতুর্থ পর্ব, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট চারটা টেন্সের এটি হচ্ছে চতুর্থ নাম্বার টেন্স। কন্টিনিউয়াস অর্থ ঘটমান বা চলমান, চলছে, ঘটছে এমন। পারফেক্ট অর্থ পুরা ঘটিত, যেটি হয়ে গেছে, কাজ শেষ হয়ে গেছে, সমাপ্ত হয়েছে। তাহলে এটি এমন একটি টেন্স যেটি চলছে আবার সমাপ্ত হয়েছে, এরকম একটি অবস্থা। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অর্থটা কি হয়? সম্পূর্ণ পুরা ঘটিত ঘটমান বর্তমান টেন্স এটি। তাহলে সংখ্যাটা কেমন হবে? অতীতকালে কোনো কাজ শুরু হয়ে এখনো চলছে। তার মানে শুরু হয়েছিল অনেক আগে, চলছে এখনো, থেমে নেই। এমন বুঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। তার মানে অতীতে শুরু হয়েছিল, এখনো চলছে, থেমে নেই। আবার শুধু বর্তমানে চলছে এমনও বোঝায় না। যদি শুধু বর্তমানে চলছে বোঝায় তাহলে সেটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়। আর অতীতে শুরু হয়ে এখনো চলছে এমন যদি বোঝা যায়, সেক্ষেত্রে তাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সই বলবো। এটার বাংলা ক্রিয়া কিন্তু সেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতো হয়, শুধুমাত্র পার্থক্য হচ্ছে শুরু হবে অতীতে কাজটি এবং এখনো চলছে, এরকম একটি ধারণা সেন্টেন্সের মধ্যে থাকতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নির্দিষ্ট সময় থাকলে সেন্স হয়। আসলে নির্দিষ্ট সময় অনেক সময় তোমরা বুঝতে নাও পারো। তো সেক্ষেত্রে সেন্টেন্সের মধ্যে যদি হতে বা থেকে এরকম থাকে এবং তারপরে সময় বোঝায়, সময় হতে থেকে তারপরে টাইম থাকতে হবে, সময় বোঝাতে হবে, দিন, ঘন্টা, বছর, মাস, এরকম কোনো কিছু, সপ্তাহ। তো সেক্ষেত্রে তোমাকে ব্যবহার করতে হবে সেন্স। আবার যদি অনির্দিষ্ট সময় থাকে, অনির্দিষ্ট সময়ে তুমি হয়তো বুঝতে কঠিন হয়ে যেতে পারে, সেক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে সেন্টেন্সের ভিতরে ধরে বা যাবত শব্দটি আছে নাকি, যেটা থাকবে ওই যে সময় নির্দেশক শব্দটি সেই সময়ের বাম পাশে। যেমন 2 ঘন্টা ধরে, 3 দিন যাবত। আবার এই যে হতে থেকে যে বিষয়টি, যেমন গত শুক্রবার হতে, গত সোমবার হতে, গত বছর হতে, এরকম হতে বা থেকে এর সাথে সময় যুক্ত থাকবে, ধরে বা যাবতের সাথে সময় যুক্ত থাকবে। ধরে বা যাবত থাকলে ফর ব্যবহার করতে হবে সময়ের পূর্বে, আর হতে বা থেকে যদি থাকে সেক্ষেত্রে সিন্স ব্যবহার করতে হবে সময়ের পূর্বে। গঠনটা কেমন হবে? সাবজেক্ট। আমরা একটা বিষয় মনে রাখবো যে কন্টিনিউয়াস শব্দটি উল্লেখ থাকলে, যে কোনো টেন্সের সাথে যদি কন্টিনিউয়াস শব্দটি উল্লেখ থাকে, তাহলে মূল ভার্বের প্রেজেন্ট পার্টিসিপাল হবে, অর্থাৎ মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো সাবজেক্ট হ্যাভ বিন, হ্যাজ বিন এর যে কোনো একটি। আমরা জানি যে হ্যাভ হ্যাজ কোথায় ব্যবহার করতে হয়, সেটা আবার আগের ভিডিওগুলোতে দেখবে। সিঙ্গুলার সাবজেক্টের সাথে কি বসে, প্লুরাল সাবজেক্টের সাথে কি বসে। সিঙ্গুলার সাবজেক্টের সাথে সাধারণত হ্যাজ ব্যবহার করতে হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে, আর হ্যাভ ব্যবহার করতে হবে বাকি সকল ক্ষেত্রে। তো সাবজেক্ট হ্যাভ বিন, হ্যাজ বিন এবং ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, মানে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। দেখে আমরা কয়েকটি উদাহরণ দেখলে বিষয়টি আরো আমাদের কাছে ক্লিয়ার হবে। 2022 সাল হতে আমরা বাড়িটি নির্মাণ করছি বা করে আসছি। যদি বলি 2022 সাল হতে আমরা বাড়িটি নির্মাণ করে আসছি, তাহলে দেখো একটা জিনিস লক্ষ্য করি, 2022 সালে এই বাড়ির নির্মাণ কাজ শুরু হয়েছিল, চলছে, চলছে এবং এখনো চলছে, এরকম বোঝায়। নির্মাণ করছি তার মানে কি এখনো শেষ হয়নি, শুরু হয়েছিল 2022 সালে, মাঝখানে চলে গেছে কয়েকটি বছর, কিন্তু কাজ এখনো শেষ হয়নি, চলমান। এ সকল ক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে থাকে। আর এই যে করে আসছি বা করছি, নির্মাণ করছি, এটাই কিন্তু সেই কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনে রয়েছে। খাই, খাচ্ছি, হ্যাঁ, খাচ্ছি, সেখানে কিন্তু করছির সাথে মিলে যাচ্ছে, তার মানে কন্টিনিউয়াসের একটা টান রয়েছে সেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতোই। সাবজেক্ট কি? আমরা নির্মাণ করছি, সাবজেক্ট হচ্ছে উই, উই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, সেক্ষেত্রে হ্যাভ বিন ব্যবহার করতে হবে, উই হ্যাভ বিন। ভার্বের সাথে আইএনজি যোগ আমরা দেখেছি, প্রেজেন্ট পার্টিসিপল হবে। বিল্ড অর্থ নির্মাণ করা, এটাই হচ্ছে ভার্ব। আমি আগেও বলেছিলাম যে একটি
বা দুটি ওয়ার্ড দেখতে হবে, শব্দ দেখতে হবে বাংলা বাক্যের শেষে, সেটা ধরেই আমরা গঠন করব কি মূল ভার্ব খুঁজে পাবো। তাহলে উই হ্যাভ বিন বিল্ডিং দ্য হাউস 2022 সাল হতে। আমি বলেছিলাম যে সময়ের পূর্বে সিন্স ব্যবহার করতে হবে। তাহলে 2022 সাল একটা সময়কে নির্দেশ করে, বছরকে নির্দেশ করে, সিন্স 2022। তাহলে হতে বা থেকে থাকলে কি বসে? সিন্স বসে। জোহান গত শনিবার হতে জ্বরে ভুগছে। জোহান হ্যাজ বিন, জোহান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য ভার্ব ব্যবহার করতে হয়েছে এখানে কি হ্যাজ। জোহান হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স স্যাটারডে লাস্ট। সিন্স স্যাটারডে লাস্ট। তাহলে স্যাটারডে লাস্ট শব্দটা কেন আসলো? ওই যে গত শব্দ আছে এজন্য আমরা লাস্ট ব্যবহার করেছি। যদি বলতাম জোহান শনিবার হতে জ্বরে ভুগছে, তাহলে সেক্ষেত্রে জোহান হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স স্যাটারডে দিলেই হয়ে যেত। তো থেকে শব্দটি থাকলে বা হতে শব্দটি থাকলে আমরা ব্যবহার করব কি সিন্স। নাম্বার থ্রি, আমি 3 ঘন্টা ধরে টিভিতে একটি প্রামাণ্যচিত্র খাচ্ছি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। 3 ঘন্টা আগে আমি দেখা শুরু করেছিলাম এবং এখনো দেখছি বোঝায়, অতীতে শুরু হয়ে এখনো চলছে। আমি 3 ঘন্টা ধরে টিভিতে একটি প্রামাণ্যচিত্র দেখছি। সাবজেক্ট আই হ্যাভ বিন ওয়াচিং আ ডকুমেন্টারি। ডকুমেন্টারি অর্থ হচ্ছে প্রামাণ্যচিত্র। অন টিভি, টেলিভিশনের পরিবহন বসে অন টিভির, টেলিভিশনে আমি একটি প্রামাণ্যচিত্র দেখছি 3 ঘন্টা ধরে, ফর 3 আওয়ার্স। ধরে বা যাবত শব্দটি থাকলে ফর ব্যবহার করতে হয় সময়ের পূর্বে। 3 আওয়ার্স এটা একটা সময়কে নির্দেশ করে, তার মানে এখানে ফর ব্যবহার করতে হবে। তুমি 2 দিন ধরে উপন্যাসটি পড়ছো। ইউ হ্যাভ বিন রিডিং দ্য নভেল ফর 2 days। তুমি 2 দিন ধরে উপন্যাসটি পড়ছো। তাহলে ধরে শব্দ আছে ফর 2 দিন 2 days। আমরা জন্ম থেকেই জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করে আসছি। জন্ম থেকেই যুদ্ধ শুরু করেছি এবং এখনো যুদ্ধ চালিয়ে যাচ্ছি। কিসের বিরুদ্ধে? জীবাণুর বিরুদ্ধে। উই হ্যাভ বিন স্ট্রাগলিং এগেইনস্ট জার্মস। জীবাণুর বিরুদ্ধে, এগেইনস্ট জার্মস। জন্ম থেকে, জন্ম একটা সময়, থেকে শব্দটা আমরা জন্ম থেকেই জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করে আসছি। তাহলে থেকে শব্দটা থাকলে কি হবে? সিন্স। আওয়ার বার্থ, আমাদের জন্ম থেকে, সিন্সের পরে সময়। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অত্যন্ত মজার একটি টেন্স। এই সিন্স ফর আমার মনে হয় প্রত্যেক ছাত্রছাত্রী বা যে কোনো শিক্ষিত মানুষ, অর্ধশিক্ষিত মানুষ যারা হাই স্কুলে অন্ততপক্ষে লেখাপড়া করেছেন, তারা সবাই এই সিন্স ফরের বিষয়টি জানেন। এবং গত সোমবার হতে জ্বরে ভুগছে, এ ধরনের যে কিছু ট্রান্সলেশন আছে, আমরা প্রায়ই এখনো গ্রামগঞ্জে বা অন্যত্র দেখা যায় যে ওই এলাকার কিছু ছাত্রছাত্রীর কাছে ওরা জিজ্ঞেস করেন। এটা একটা। তারপর পাস্ট পারফেক্ট টেন্সেস সেন্টেন্স, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল, এ ধরনের কিছু ট্রান্সলেশন আছে, তাও মানুষের মুখে মুখে এখনো ফেরে। তো তোমরা এই গঠন এবং সিন্স ফরের ধারণাটি হতে থেকে বা নির্দিষ্ট অনির্দিষ্ট সময়ে এটাকে আয়ত্তে রেখে এই টেন্সটা তোমরা সম্পন্ন করবে। সকলের জন্য শুভকামনা থাকলো। খোদা হাফেজ।